কয়েকদিন আগে বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বলেছেন প্রশাসনের লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আমলে কাজ করার জন্য। কিন্তু দেখা যায় যে বিএনপি অভিযোগ দিচ্ছে যারা অন্য দল অভিযোগ দিচ্ছে এই দল, তারপর এনসিপি অভিযোগ দিচ্ছে যে বিএনপি এবং জামাত ভাগ করে নিয়ে গেছে। যে নির্বাচন নিরপেক্ষ করতে গেলে যে প্রশাসন, পুলিশ, এই দুইজনের তালিকা ওনারা ব্রিফিং এ বলছে যে এই দুইটার বদলির ব্যাপারে ওনারা আপত্তি দিয়েছে যে আপনি ওই লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য নিরপেক্ষ কর্মকর্তা পদায়নের কোনো পদক্ষেপ নিয়েছেন? আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। সবসময় রাজনৈতিক দলগুলো আপত্তি রাজনৈতিক দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে নাই। এখন এখানে আপনারও কোনোদিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্ব ভাবে করছি, কি বলে কারোর পোস্টিং করছি। আপনাদের থেকে অনেক সময় অনেক রিকোয়েস্ট আসছে, বাট আমরা তারপরও ভেরিফাই করে দেখছি। অনেক সময় হয়তো এই ভাই আমার একটু রিকোয়েস্ট করলে একটার জন্য পোস্টিং এর জন্য, আমি হয়তো করলাম না, ওই ভাই করলে একটা ভেরিফাই পোস্টে একটা আমার সম্বন্ধে একটু লিখে দিল যে ভাইয়ের রিকোয়েস্ট, ওই কথাটা রাখলো না যে ওনার রিকোয়েস্টটা আমি রাখি নেই দেখা উনি করলো নাকি আমার একটা মিথ্যা একটা সংবাদ। এই জিনিসগুলি যেন না আমরা যদি আমি একটা কথা আপনাকে বলছি, যদি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি আমাদের একজনেরও কোনো রকমের সংশ্লিষ্ট পাওয়া যায় ফাইন্যান্সিয়াল, আপনারা বলেন। এই পোস্টিং এর ক্ষেত্রে পোস্টিং বাণিজ্য আপনারা বলতেন, একটা রিক্রুটমেন্ট বাণিজ্য, একটা পোস্টিং বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে আপনারা বলেন, লেখা দেন যে তুমি এই টাকা খাইয়ে এইটাতে পোস্টিং করছো, আপনারা লেখা দেন। আমরা তো একটা রেডলি বলতে পারি, আপনারা বলেন যে এই টাকা খাইয়ে পোস্টিং করতে। কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, এই যে আপনাদের কাছে অনেক সময় ইন্সপেক্টর যায় বা যেই যাক না কেন, হয়তো নিচেরা যায়, এর জন্য গেলে আপনারা রিকোয়েস্ট করেন না, বলে ভাই তোমার যেটা আছে তোমার কর্তৃপক্ষ এটা নেই। অনেক সময় দেখবেন যে এরা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে পোস্টিং এর জন্য। এই বাণিজ্যটা আপনারা যদি একটুখানি, আপনাদের কাছে আমার অনুরোধ, এটা যদি আপনারা বন্ধ করতে পারেন, আমরা লেভেল প্লেইং লেভেলের উপর লেভেল করে দিতে